হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে হচ্ছে রোজ ডে। তো রোজ ডের দিনকে তোমরা কেমনভাবে কে কাটাচ্ছ অবশ্যই জানিও। তো দেখো, আমার বর কিন্তু রাত্রিবেলা আমার জন্য এক গুচ্ছ গোলাপ আর পেস্ট্রি নিয়ে হাজির হয়েছে। তার কারণ আজকে তো রোজ ডে, আর শুধু কিন্তু আমার জন্য আনিনি, আমার মেয়ে আর আমার দুজনের জন্য রোজ এনেছে। আর পেস্ট্রি কিন্তু সবার জন্য এনেছে। তো পেস্ট্রি দেখো, ছটপট করে আমরা এখন পেস্ট্রি খাবো। পেস্ট্রি খাওয়ার পর আজকে কিন্তু মেয়ে আবদার করেছিল, পাপা পাপা আজকে আমরা খাবো পিৎজা। তো সেই জন্য পিৎজাও এসে হাজির হয়ে গেছে। সরি, এখন হাজির হয়নি, হচ্ছে, যাকে বলে অর্ডার করা হলো। তো অনেকক্ষণ ধরে ডিসাইড করা হলো কী খাওয়া হবে কী খাওয়া হবে। তো আমারও শরীরটা আজকে খুব একটা ভালো নয় যে সন্ধেবেলা কিছু বানাবো। তো সেই জন্য কিন্তু পিৎজা অর্ডার করলো। তো পিৎজা চলে এলো। তো পিৎজা খাবো এখন আমরা। তোমরা কারা কারা পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে একটা স্পেশাল পিৎজা অর্ডার করেছি। চলো দেখো কী পিৎজা অর্ডার করেছি। মেয়ে হঠাৎ করে পিৎজা স্ক্রল করতে করতে হার্ট পিৎজা দেখতে পেয়েছে। তো হার্ট জিনিসটা ও খুব পছন্দ করে। তো সেই জন্য একটা হার্ট পিৎজা অর্ডার করেছিল, আর ঈশানের জন্য নর্মাল চিকেন পিৎজা, চিকেন চিজ পিৎজা অর্ডার করা হয়েছিল। তো চলো ঝটপট করে পিৎজাগুলো খেয়ে নিই, নইলে তো ঠান্ডা হয়ে যাবে। আর পিৎজা ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না খেতে। আমার বেশ গরম গরম পিৎজা খেতেই ভালোবাসি। অবশ্য কোনো অসুবিধা নেই, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আমরা মাইক্রোওয়েভে কিন্তু গরম করে খেয়ে নিই, কারণ পিৎজা বলে কথা একদমই ছাড়া যায় না, তাই না? আর চিজি পিৎজা, আহা আহা। চল পিৎজাগুলো খেয়ে নিই। আমি তো এক পিস খেয়ে নেবো, আর সঙ্গে সুশান্ত এক পিস খাবে, নইলে কিন্তু এরা এক পিসও আমাদেরকে দেবে না। চটপট করে আমরাও কিন্তু এক পিস করে নিয়ে নেবো এদের থেকে। আর সৃজার তো পিৎজা এসছে, মানে কি বলবো, ও পিৎজা খেতে এত ভালোবাসে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বাচ্চারা বলতে গেলে কিন্তু পিৎজা বার্গার এগুলো খেতে খুবই ভালোবাসে। জানি এগুলো হেলদি নয়, তবুও কিন্তু ওদের প্রচণ্ড প্রিয়। আর কি করব, ওদের যে একটু আবদার, তো এই ছোটো বয়সেই খাবে। আবার বড় হলে তো নানান ধরনের রোগে এসে আমাদেরকে আক্রান্ত করে। তো ছোটোবেলাটাকে খুব মজা করুক, সেটাই চাই। তো ছোটোবেলার ইচ্ছাগুলো, ছোটো ছোটো ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ করতে বেশ ভালো লাগে বাচ্চাদের। আর এই দেখো চিজগুলো যেভাবে ছেড়ে যায় না, ওইগুলো সৃজা দেখতে এত ভালোবাসে যে ওরকম চিজ পিৎজা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো ও চিজ পিৎজা খাচ্ছে, আর ঈশানও খেয়ে নিচ্ছে চিজ পিৎজা। আর আমিও নিয়ে নিয়েছি এক পিস চিজ পিৎজা। শরীরটা দেখো আমার একদম ভালো নয়, শরীরটা দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে, যাকে বলে কঙ্কাল যাকে বলে হয়ে গেছি। এক দুদিন জ্বর হলে জানি না কি হয়। আর সবচেয়ে বড় খুব কাশি হচ্ছে, কাশতে কাশতে আমার প্রায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। আর চোখগুলো ফুলে গেছে, মুখ ফুলে গেছে। ঠান্ডাতে কেন কি করে হলো সেটাই বুঝতে পারছি না। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার। তো চলো যাকে, তো মজা করার দিনকে কিন্তু একদম মজা করতে পিছপা হয় না। তো হঠাৎ আজকে বর বলেছিল নিজেই আজকে চিকেন বানাবে আর সঙ্গে রুটি করব আমি। তো ভাবলাম থাক, আজকে যখন এত একটা ভালো দিন, তুই এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিস, তো চলো আজকে শুধু চিকেন রুটি খাবো না। চিকেন রুটি তো রোজই খাওয়া হয়, তো চলো আজকে বানিয়ে ফেলি বিরিয়ানি। জানি বিরিয়ানি করতে একটুখানি সময় লাগে, অনেকটা সময় লাগে যাকে বলে, কিন্তু আমার বড় অনেকটা হেল্প করে দিল আমার। তো বাকিটা তারপরে আমি ঝটপট করে বিরিয়ানি বানিয়ে নিলাম। বিরিয়ানি বানাতে কিন্তু খুবই সুন্দরভাবে তোমরা দমে বিরিয়ানি বানাতে পারো। আমি কিন্তু দমে বিরিয়ানি বানাচ্ছি, দারুণ হয় বিরিয়ানিটা। একদম কাঁচা মাংসকে এরকমভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখে আধ ঘন্টা মতো রেখে ভালো করে মশলা টশলা মাখিয়ে নেবে, রেখে আধ ঘন্টা মতো রেখে দেবে, তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের চিকেনের ম্যারিনেশন। তো দেখো সুন্দর করে কিন্তু আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। সঙ্গে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, তার খানিকটা বেরেস্তা কিন্তু এর মধ্যেও গুঁড়িয়ে নেবো, আর খানিকটা হচ্ছে সুন্দর করে গার্নিশ করব। তো চলো দেখো সুন্দর করে এবারে আমি এটাকে গুঁড়িয়ে নেবো। আর সত্যি করো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে তুমি যদি মশলাটাকে করো না, এত টেস্টি হয় তোমাকে কি বলবো, দারুণ লাগে। একবার কিন্তু অবশ্যই আমার এরকম বানানো চিকেন বিরিয়ানিটা কিন্তু খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি। খেলে একবার যারা খাবে তারা বলবে হ্যাঁ দ্বিতীয় দিনেও বানাই। কিন্তু খুব সোজা প্রসেসে কিন্তু এটা বেনে যায়, বেশি একটা হাঙ্গামা হয় না এটা করতে, শুধু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস থাকলেই হয়ে যায়। আর এখানে যে বিরিয়ানি মশলাটা আমি এখানে ইউজ করছি সেটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড, সেটা আমি পুরো বাড়িতে বানিয়েছি। তোমরা চাইলে তোমরা বানাতে পারো। আর তোমরা যদি কেউ লিঙ্ক চাও এই মশলাটা বানানোর, তো লিঙ্ক বলবো না যাকে বলে, যদি কেউ জানতে চাও কীভাবে বানিয়েছি, তো অবশ্যই তোমাদেরকে আমি এই মশলাটা কীভাবে বানিয়েছি তোমাদেরকে জানিয়ে দেবো। দারুণ হয়, জাস্ট দারুণ। তো আমি এটাকে বানিয়ে রেখে দিই, প্রায় তুমি 1-2 মাস কিন্তু স্টোর করে এই মশলাটাকে ভালো মতোই রাখতে পারো, তারও বেশি রাখতে পারো, তবে আমি অল্প করেই কুড়িয়ে
এক ডাব্বা মতো রেখে দিই, এটা আমাদের 1-1.5 মাসের মধ্যে খতম হয়ে যায়। তো এটা হচ্ছে, এবার দেখো পেঁয়াজ বেরেস্তা বানাবো। পেঁয়াজ বেরেস্তা বানানো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের বারে বারে বলবো, পেঁয়াজ বেরেস্তা বানাতে গেলে কিন্তু একদম কেউ নুন ব্যবহার করবে না। পেঁয়াজ বেরেস্তায় নুন ব্যবহার করলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা একদম খারাপ হয়ে যাবে, কুচমুচে মুড়মুড়ে এই ভাবটা একদমই থাকবে না। তোমরা আমার শর্ট ভিডিও চলে এসছে, সেখানে তুমি দেখে নিতে পারো পেঁয়াজ বেরেস্তা কত কুড়মুড়ে কত সুন্দরভাবে বানিয়েছি। তোমরাও কিন্তু চাইলে ইচ্ছা করলে এরকমভাবে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটাকে বানিয়ে নিতে পারো। প্রথমে তেলটাকে গরম করে নেবে, ভালো করে তেলটাকে গরম করার পর কিন্তু পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ছাকা তেলে ভেজে নেবে, একদমই নুন দেবে না। বেশ ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে করবে। তো দেখো, সেটাই জন্য আমি বলছিলাম যে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর কুড়মুড়ে করে ভাজতে হবে, তবেই না বিরিয়ানি টেস্টি হবে। আচ্ছা তো চলো, তো বলো তোমরা কে বিরিয়ানি খেতে ভালোবাসো, অবশ্যই ঝটপট করে জানাও। আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজবেন্ড, সবাই, হ্যাঁ দেখো ঈশানও প্রচণ্ড পরিমাণে আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি। আর আমি না একদম কম ঝাল দিয়ে বিরিয়ানিটা বানাই। হ্যাঁ, তো বিরিয়ানি বানাবো বলে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আজকে বিরিয়ানি খাবে বলে। আর মেয়েও প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি খেতে ভালোবাসে। আর মাম্মামের হাতে বিরিয়ানি মানে তো একটা অন্য ধরনের টেস্ট হয়। সত্যি কথা, তোমরাও যদি বানাও এইভাবে না, সবাই যদি খাবে তারা বলে দারুণ দারুণ। দেখো এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে, আর পেঁয়াজ বেরেস্তাটা এত কুচকুচে কুড়মুড়ে হয়েছে যে জাস্ট লোভনীয় টাইপের লাগছিল। আর খুব কুড়মুড়ে করে রাখলে কিন্তু তুমি কিন্তু স্টোর করেও রাখতে পারো, 2-4 দিন বা 1 সপ্তাহের জন্যও রাখতে পারো, তবে দরকার হয় না। ধরো ইনস্ট্যান্ট বানানোটাই সবচেয়ে ভালো বলে আমার মনে হয়। তো দেখো ঝটপট করে বানিয়ে ফেললাম পেঁয়াজ বেরেস্তা। তো চলো আমি একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার গলাটা না এত জাস্ট কি বলবো, দেখতেই পাচ্ছ। তো ভাবলাম এত সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু একদমই হয় না। তো দেখো চিকেনটা ভালো করে ম্যারিনেট করে দিয়ে দিলাম হচ্ছে কুকারের মধ্যে আমি দমে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে দমে বিরিয়ানি বানাবো আজকে। তো তোমরাও দেখে নাও, চালটাকে ঠিক এভাবে দিয়ে দেবে চিকেনটা নিচে দেওয়ার পর। তারপরে কিন্তু 1/2 ঘন্টা মতো বা 35 থেকে 40 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে রাখবে, আর চিকেন বিরিয়ানি তোমাদের রেডি হয়ে যাবে। কিন্তু আর সত্যি কথা বলছি, আমি বাড়িয়ে বলছি না, প্রায় 100 বারও বলতে পারো, 100 বারের বেশি এইভাবে আমি বিরিয়ানি বানিয়ে ফেলেছি। দারুণ হয় জাস্ট যাকে বলে। তো আমার বানানো বিরিয়ানি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু চাইলে বানিয়ে খেতে পারো, আর বানানোর পর তোমাদের কেমন খেতে লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আরও নতুন নতুন অনেক ভিডিও বানাবো, তোমরা সাপোর্ট করলে কিন্তু ভালো ভালো খাবার ভিডিও এবং আমার ছোট ছোট বাচ্চাদের ভালো ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই সঙ্গে থাকো। টাটা, বাই বাই। নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। আজকের মতো এখানে, কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। টাটা।